নদী বিধৌত জেলা, ইলিশের বাড়ি চাঁদপুর। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া তিনটি নদী এখানে এসে মিলেছে। এখানকার নদী তীরবর্তী মোলহেড এলাকায় স্থানীয়ভাবে এটি করের মুখ নামে পরিচিত। তিন নদীর সঙ্গমস্থলকে ত্রিনদীর মোহনাও বলা হয়। নদীগুলো তিন দিক থেকে প্রবাহিত হয়ে মিশে যাওয়ার কারণে এখানে সৃষ্টি হয় তীব্র স্রোত এবং ভয়ঙ্কর ঘূর্ণিপাক। আর এই ঘূর্ণিপাকে পড়ে নিখোঁজ হয়েছে বহু মানুষ, লঞ্চসহ কার্গো কিংবা ট্রলার। বিশাল ঘূর্ণিগর্তের সৃষ্টি হয়েছে এই তিন নদীর সঙ্গমস্থলে। এক রহস্যময় মৃত্যুফাঁদ। আশ্চর্য রহস্যের কারণে সরকারিভাবে জায়গাটিকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। চাঁদপুরের এই মোহনাটি একেবারেই নদীর তীরে অবস্থিত। সাধারণত নদীর তীরে গভীরতা কম হয়, কিন্তু তার পার্শ্ববর্তী হওয়া সত্ত্বেও এই মোহনাটি অনেক গভীর। বর্ষাকালে যা রীতিমতো রহস্যময় মৃত্যুকূপে রূপান্তরিত হয়। জনশ্রুতি। এক অভিশাপের গল্প। জনশ্রুতি আছে মোহনাটি সৃষ্টি হয়েছে এক ছেলের অভিশাপে। প্রায় ১০০ বছর আগে সে সময় মোহনাস্থলে কোনো নদী ছিল না, ছিল ছোটখাটো বাজার, হোটেল আর দোকানপাট। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল নদী। এক বিকেলে একটি ছোট্ট দরিদ্র ছেলে সে বাজারের এক হোটেলে গিয়ে খাবার চায়। হোটেল মালিক তাকে তাড়িয়ে দেয়। পুনরায় খাবার চাইতে গেলে ছেলেটিকে আবারও তাড়িয়ে দেওয়া হয়। এরপরও ছেলেটি যখন আবার সে হোটেলে যায়, তখন হোটেল মালিক রেগেমেগে তার গায়ে গরম তেল ছুঁড়ে মারে। অসহ্য যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে কাঁদতে ছেলেটি চলে যায়। সে রাতেই হোটেল অবধি কয়েক কিলোমিটার জায়গা নদী ভাঙনে পানির অতলে হারিয়ে যায়। তৈরি হয় মোহনা। ঘটনাটির বহু বছর পর মোহনার ঘূর্ণিপাকে একটি লঞ্চ ডুবে যায়। ডুবুরিরা লঞ্চের সন্ধানে নদীর তলদেশে গিয়ে দেখতে পায় চেয়ারে বসে আছে একটি ছোট্ট ছেলে। এসব ঘটনা আদৌ সত্য কিনা তা বলা কঠিন। বিপজ্জনক স্রোত ও দুর্ঘটনা। এখানে ২৪ ঘন্টা প্রবল ঘূর্ণিস্রোত বইতে থাকে। তবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তিন নদীর মোহনায় তীব্র স্রোত বয়ে যায়। প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়রা জানান, পাকিস্তান আমল থেকে এখানে বহু যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। মূল কারণ মোহনার তীব্র স্রোত। ২০০৩ সালের ৮ই জুলাই এমভি নাসরিন -১ লঞ্চ ডুবিতে মারা যায় ১১০ জন এবং নিখোঁজ হন ১৯৯ জন। আরও ডুবে যায় এমভি শাহজালাল, মদিনা। সব লঞ্চেই প্রচুর যাত্রী ছিল, যাদের অধিকাংশই তীব্র স্রোতের কারণে বেঁচে ফিরতে পারেননি। এখন পর্যন্ত এই মোহনার গভীরে ডুবে যাওয়া কোনো লঞ্চ বা ট্রলারের সন্ধান পরবর্তীতে আর পাওয়া যায়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ BIWTA জানিয়েছে, চাঁদপুর জেলায় প্রায় ৪০টি চর অঞ্চল রয়েছে। এসব এলাকায় যোগাযোগের প্রধান বাহন ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার। জীবনের ঝুঁকি নিয়ে শিশু, নারী ও পুরুষ সবাই এই ট্রলারে করে মোহনা নদী পাড়ি দিয়ে নিয়মিত জেলা সদরে যাতায়াত করেন। আবার এই মোহনার পাশ দিয়ে বরিশাল, পটুয়াখালী সহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটে লঞ্চ চলাচল করে থাকে। ফলে প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয় সবাইকে। সৌন্দর্য ও বিপদের সহাবস্থান। নির্মল বাতাস আর নদীর তীরে আছড়ে পড়া ঢেউয়ের গর্জন ভ্রমণ পিপাসু মানুষের মধ্যে অন্যরকম অনুভূতি তৈরি করে। ফলে দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের কাছে এটি একটি পছন্দের স্থান। তবে প্রতিটি সৌন্দর্যের আড়ালে কোনো না কোনো ক্ষত লুকিয়ে থাকে। তেমনি চাঁদপুরের এই তিন নদীর মোহনার আড়ালে লুকিয়ে আছে রহস্যময় এক ভয়ঙ্কর মৃত্যুকূপ।